আর তোমার জুলাইবাড়ি ব্লক আন্ডারনি রামরাইবাড়ি গাঁও সভা ললিত মোহন পাড়া চিনি বরক আনক বৈর দীর্ঘ 25-26 বছর নক্ত কাসাম নহনা ই নবো তারমানে 6 জন ফ্যামিলি তো পরিবার দङ সারা খুন্দা আঁকা চাকা লাই বিনি তাংমুং চামুং হালাই বরংনি দ্র লেবার খাই চাও বরংনি দিন না মজুদ বনে খাই বো সংসার খাই বিনি এই যে তাবক মাছিং বিনি কুমানি র ই জায়গা দ্র যে বক কুমানি এদিকে বস লই আফাদি বিনি বরংনি চাই বস্তারক সুমুই থুলাইयो তো তাবকনি যে সরকার ফাইনাই তানি আং পুছাইরানি মুসুল যে এবং সারা ত্রিপুরা রাজ্যনি বরক চিনি বরক দফা গণিত ছানি নাইयो যে जों যাতে মুতুই বাগা এই যে আড়াই অবস্থা রনো जों যাতে পরিবর্তন খাইয়ে দিশাইতে মানে বাই যতন সহযোগিতা এবং উদ্যোগনি বিষয়ে जों ই পারানি মংলাই তোমা পারা পারানি মংলাই রামরাইবাড়ি ললিত মোহন পাড়া রামরাইবাড়ি এডিসি ভিলেজ ললিত মোহন পাড়া আলাই ই নগ নফাং ই নও বসে পরিবার খরক সুতং বড় ফ্যামিলি মেম্বার ini satang larat pertama birok paine mapha paine gle tole 7 জন না টোটালি 7 জন তাও টোটাল তো তইরে 7 জন মানে বিরিম সাকাচা কাইনি 6 জন তাও আলাই ই নকনি বিসিংদ্র ফানা বিদিত না তাইনে মানে চিনি বরকনি আও মানে ই বিসিংদ্র বিসিনিয়া 이러라 뭐 많이 무시 있어야지. 몰라 이러 많이 무시 있죠. ঠিক আছে আচ্ছা তো মো এইটা বাসা ফেকে দে কতজন লোক আছে পরিবারে আছে 7 জন লোক আছে বৃষ্টির সময় এখানে কিভাবে আপনারা এখানে ঘুমাতেছেন বা এটা একটু বলি পরিষ্কার করার কিছু নাই খাদ্য অভাবে সংসারের অভাবে যা রোদে বৃষ্টি যা করে তখন থাকুন লাগে বা বৃষ্টি তুফান আইলে আর পরার ঘর রং লাগে আবার থামলে আবার নিজের ঘরে রং লাগে আগে থেকে আপনারা কি গড়ের জন্য কোনো পার্টির নেতার কাছে বা নেত্রীর কাছে এটা গড়ের জন্য আবেদন করেছিল? আবেদন করেছিল। তো ওরা কি বলেছিল? মাপ তো করিয়া গেছে। এই বছর না আগে সিপিএম বামফ্রন্ট সরকার থাকাকালে আপনারা কি নেতা নেত্রীর কাছে গিয়েছিল? আচ্ছা এই গড়েতে কত বছর ধরে আপনারা বসবাস করছেন? প্রায় 15-16 বছর মতন এইভাবে মানে বসবাস করতেছি এইভাবে। আর রুমলাই जों सांमां खालायनाय जोंनि त्रिपुरानि बिसिंथै जोंनि दफानि बिसिंथै जत फाइ सुबालायलाय जों गामनानै आसा खालायो जाहाथे इरो साराय बासाराबो दङ लेखा फरायनाय किन्तु अभाबनि बाय फरायमिया नाकि नक परिथाय जागा करै मारायखलाय जों बरक दफरा बियां थाइ तामाखलाय जों शिक्षा सिखित दंनाय কতজন লোক আছে? 6জন লোক আছে, টোটাল 6জন লোক আছে। কিন্তু এত বছরে একটু আগে আমরা শুনছি 15 বছর ধরে এই বাগানকে বসবাস করতেছে। কিন্তু এত বছর ধরে কেন এভাবে হয়েছিল? কিন্তু আমরা শুনেছি বা দেখেছি 25 বছর বামফ্রন্ট সরকার থাকার কালে যে বলেছিল ত্রিপুরা রাজ্যে নাকি অনেক উন্নতি রাজ্য হয়েছিল। ত্রিপুরা রাজ্যে বলে স্বর্ণ রাজ্য হয়ে গেছে। কিন্তু আমরা আজকে দেখছি এখানে এসে আমরা দেখছি এইভাবে আমরা এডিসি এলাকাতে এইভাবে বঞ্চিত হয়ে রয়েছে। এই গড় দেখে কি আমরা ত্রিপুরা রাজ্যে উন্নতি হয়েছে আমরা বলতে পারি কি? আমরা এখনো মানে আমরা পরিষ্কারভাবে বলতে পারি বলছি আজকে এখানে আমরা উন্নতি যদি বলে ত্রিপুরার উন্নতি হয়েছে যদি বলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল, পরিষ্কারভাবে এটা ভুল। কারণ আমরা এডিসি এলাকাতে অনেক জায়গাতে এইভাবে আমাদের যারা ট্রাইবেল অংশের লোক এইভাবে বসবাস করতেছি। আমরা শুধু যদি এই রামরাইবাড়ি পঞ্চায়েত যদি এরকম যদি হয় সারা ত্রিপুরা এডিসি এলাকাতে ঘুরে দেখেন অনেক জায়গাতে এইভাবে
বসবাস করতেছে আমাদের ট্রাইবেল অংশের লোক। তো এটা আমরা কিভাবে এটা পরিবর্তন করতে পারবো, এটা সরকারের কাছে আমরা অনুরোধ করবো বা আমরা আবেদন করব। যেহেতু বিজেপি আর আইপিএফটি নতুন সরকার গঠন করেছে, আমরা ওদের কাছে আমরা এটার জন্য আমরা আবেদন করবো।